সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়টি রয়েছে, জিওগ্রাফি বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি মডেল প্রশ্নপত্র, যা তোমাদের আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিষয়ের একাধিক শিক্ষক শিক্ষিকা দ্বারা এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে, তাই এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে পারো এবং উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের 1x21 অর্থাৎ 21টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো উত্তর সহ আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতেই পারো। পরবর্তীতে উত্তর সহ পিডিএফ যখন দেওয়া হবে তখন তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভৌমজলের মূল উৎস হলো কোনটি? দেখো চারটে অপশন রয়েছে, চারটের মধ্যে কোনটা হবে? মিডিওটিক জল, ম্যাগমাটিক জল নাকি কনের জল? উত্তর হয়ে যাবে ভৌমজলের মূল উৎস হলো মিটিওরিক জল। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। নিম্নলিখিত মধ্যে কোনটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গড়ে ওঠে? নেক্সট আগের সেটও আমরা আলোচনা করেছিলাম এটা, দেখো বারবার এই প্রশ্নটা আসছে কিন্তু। নিম্নলিখিত মধ্যে কোনটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গড়ে উঠছে? উত্তর হয়ে যাবে নিকবিন্দু। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় কীরকম জলবায়ু অঞ্চলে? দেখো উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় কোথায়? উত্তর হবে উত্তরপ্রদেশের দেরাদুনে ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায়। নেক্সট প্রশ্ন, কার্স্ট অঞ্চলে উভাগা অপেক্ষাও বিশালাকার গর্তকে কি বলে? কার্স্ট অঞ্চলে উভাগা অপেক্ষাও বিশালাকার গর্তকে বলে পোলজে। নেক্সট প্রশ্ন, চুনের আধিক্যে মৃত্তিকা হয় কীরকম? যদি চুন মৃত্তিকাতে বেশি থাকে তাহলে সেই মৃত্তিকা হয়ে যাবে ক্ষারকীয়। ওকে, অর্থাৎ অপশন বি। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণাবাতের ফলে সাইক্লোন দেখা যায় কোথায়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণাবাতের ফলে সাইক্লোন দেখা যায় আরব সাগরে, অর্থাৎ অপশন সি আরব সাগর। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় জেট বায়ুপ্রবাহ ভারতীয় উপদ্বীপের উপর কোন মাসে আবির্ভূত হয়? উত্তর হয়ে যাবে ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ ক্রান্তীয় উপদ্বীপের উপর জুন মাসে, অর্থাৎ অপশন সি জুন মাসে কিন্তু উপদ্বীপের উপর আবির্ভূত হয়। নেক্সট পয়েন্টে চলে আসছে, একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম লেখো। নিমজ্জিত অথচ জলজ উদ্ভিদ, উত্তর হয়ে যাবে হাইড্রিলা হলো নিমজ্জিত জলজ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, শিশুদের লিউকোমিয়া রোগের ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে? দেখো শিশুদের লিউকোমিয়া রোগের ওষুধ পাওয়া যায় নয়নতারা গাছ থেকে, অর্থাৎ অপশন এ। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ভারতের কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত নিউ দিল্লিতে। ওকে, তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কৃষি গবেষণা কেন্দ্র নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? আখ উৎপাদনে বা ইক্ষু উৎপাদনে 2011 সাল অনুযায়ী উত্তর হয়ে যাবে কোন দেশ? উত্তর হয়ে যাবে ব্রাজিল। ওকে, ব্রাজিল। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল, প্রথম একেবারে। 13 নম্বর প্রশ্ন দেখো, শস্য আবর্তনের প্রধান উদ্দেশ্য কি? শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্যই হলো মাটির উর্বরতা বৃদ্ধি। ওকে, শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য মাটির উর্বরতা বৃদ্ধি, অধিক ফসল ফলানো কিন্তু নয়। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসছি। ডুলুথ কি? ডুলুথ হলো এক প্রকার লৌহ ইস্পাত শিল্প। ডুলুথ কি? ডুলুথ হলো লৌহ ইস্পাত শিল্প। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাগজের কলটি স্থাপিত হয়েছিল কোথায়? এটা কিন্তু অনেকেই তোমরা জানো, উত্তরটা হয়ে যাবে কোথায়? উত্তর হবে শ্রীরামপুরে। তোমরা ইতিহাসে পড়েছো ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে। নেক্সট প্রশ্ন, মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা কে? মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তরটা হয়ে যাবে লস। ওকে, লস হলো মুনাফার সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা। ভারতের সাক্ষরতার হার কত? মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় বারবার আসে। ভারতের সাক্ষরতার হার হলো 74.04%, অর্থাৎ 74.04% কিন্তু ভারতের সাক্ষরতার হার। 100 জনের মধ্যে 74 জন
প্রতিজন শিক্ষিত, 74 জনের মতো শিক্ষিত আছে। ভারতের সাক্ষরতার হার। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? এটা তোমরা অনেকেই জানো এবং বারবার এটা পরীক্ষায় আসে, ভ্যাটিকান সিটি। ওকে, পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি। নেক্সট প্রশ্নে চলে আসবো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন, উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। ওকে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। নেক্সট প্রশ্ন, ওজোন হ্রাসশীল কাঁচামানের দ্রব্যসূচক কি? ওজোন হ্রাসশীল কাঁচামানের দ্রব্যসূচক হলো >1। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয়। দেখো 9 টাইপ অর্থাৎ না টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসে, এটা তোমরা একটু লক্ষ্য করবে। গ্রিন হাউস গ্যাস দেখো কোনটা নয়, উত্তর হয়ে যাবে O2। দেখো O2 মানে অক্সিজেন, এটা কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। বাকি CO2, O2, CO2, O3 ও CFC এগুলো কিন্তু ওজোন গ্যাস, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ওকে, তো এই যে 16টা প্রশ্ন তোমাদের জন্য, 16টা বলছি 21টা, এই 21টা টোটাল প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম। এই 21টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 1 নম্বরে 14টা প্রশ্ন কিন্তু থাকছে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো, যেহেতু বোর্ডে তৈরি প্রশ্ন উত্তর, তাই এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে দেখো, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ম্যানচেস্টার অবশ্যই আহমেদাবাদ, কিন্তু যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে কিন্তু হয়ে যাবে কোয়েম্বাটোর। আবারও বলে দিলাম, ভারতের ম্যানচেস্টার বললে আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটোর। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে কি বলে? উত্তর হয়ে যাবে উষ্ণ সীমান্ত। যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে বলে উষ্ণ সীমান্ত। নেক্সট প্রশ্নে চলে আসবো, মিস্ট্রাল কি? মিস্ট্রাল হলো শীতল স্থানীয় বায়ু, যা ফ্রান্সের রোন নদীর উপত্যকা ধরে ভূমধ্যসাগর ও নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। আবার বলছি, মিস্ট্রাল কি? মিস্ট্রাল হলো স্থানীয় বায়ু, যা ফ্রান্সের রোন নদীর উপত্যকা ধরে ভূমধ্যসাগর ও নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও, খরা সহ্যকারী উদ্ভিদকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। খরা সহ্যকারী উদ্ভিদ অবশ্যই জেরোফাইট। দেখে নাও, জেরোফাইট বলা হয়, খরা সহ্যকারী উদ্ভিদকে জেরোফাইট বলা হয়। নেক্সট প্রশ্ন, রিয়া উপকূল বলতে কি বোঝায়? দেখো, রিয়া উপকূল হলো এক ধরনের নিমজ্জিত উচ্চ উপকূল, উচ্চ পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকা অবনমিত বা নিমজ্জিত হলে সাধারণত রিয়া উপকূল গঠিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, উদাহরণ দেখো, যেমন দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল হলো রিয়া উপকূল। নেক্সট প্রশ্ন, রিয়া উপকূল হলো। পরের প্রশ্ন দেখো, গাহু উপত্যকা বা স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? গ্রাহু উপত্যকা বা স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? উত্তর হয়ে যাবে মহীভাবক আলোড়ন দায়ী গ্রাহু উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে। নেক্সট প্রশ্ন, নদীর আয় আকৃতি গিরিখাত কী ধরনের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য? উত্তর হবে শুষ্ক জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এটা কিন্তু মনে রাখবে, শুষ্ক অঞ্চলেই থাকে গিরিখাত, ক্যানিয়ন। যেমন গিরিখাত, এটা মনে রাখবে যে আয় আকৃতি হলে ক্যানিয়ন, গিরিখাত, যাই হোক গিরিখাত। তো এই গিরিখাত কিন্তু কোন অঞ্চলে থাকে? শুষ্ক জলবায়ু অঞ্চলে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, অঙ্কুরীয় জল নির্গম প্রণালী কি বা প্রণালী কাকে বলে? অঙ্কুরীয় জল নির্গম প্রণালী, উত্তর হবে অঙ্কুরীয় জল নির্গম প্রণালী কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত গম্বুজ আকৃতি পাহাড়ে বলয়ের আকারে যে নদীবিন্যাস গড়ে ওঠে তাকে অঙ্কুরীয় জল নির্গম প্রণালী বলে। ফর এক্সাম্পল, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে আঙ্গুরীয় জল নির্গম প্রণালী। নেক্সট প্রশ্ন চলে আসছি, খনিজকরণ কাকে বলে? উত্তর, হিউমাস বায়ুর অক্সিজেনের সাথে জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় মিশে যায়, একে খনিজকরণ বলে। ওকে, আবার বলছি, হিউমাস বায়ুর অক্সিজেনের সাথে মিশে বা জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় যখন মিশে যায় তখন তাকে বলে খনিজকরণ। নেক্সট প্রশ্ন, বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম 85%, অর্থাৎ 85% থাকা উচিত। নেক্সট প্রশ্নে চলে আসবো, ভারতের একটি শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি? ভারতের বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ, সবথেকে বেশি করে ধান উৎপাদন করে অবশ্যই চীন, চায়না, মনে রাখবে চীন ভারতের সবথেকে বেশি ধান উৎপাদন করে। ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম লেখো। উত্তর হবে সর্বাধিক রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। ধসপ্রবণ রাজ্য, অধিক রাজ্য অরুণাচল প্রদেশ, মিজোরাম। নেক্সট প্রশ্ন,
অপরিশোধিত জন্মহার কাকে বলে? অপরিশোধিত জন্মহার উত্তর দেখো, কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলে। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে বলা হয় অপরিশোধিত জন্মহার। নেক্সট প্রশ্ন, মানব উন্নয়ন কাকে বলে? প্রশ্নটা রিপিট হয়েছে। মানব উন্নয়ন কি? দেখো, মানব উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার বহুবিধ অর্থ সামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদির উন্নয়ন করা কি বলা হয়? মানব উন্নয়ন। ওকে, এই ছিল 24টা প্রশ্ন। তো এই 24টা প্রশ্নের মধ্যে 14টা প্রশ্ন, ওকে 14টা প্রশ্ন এবং 21টি প্রশ্ন, 14টা প্রশ্ন এবং 21টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো, টোটাল 35টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর বড় প্রশ্ন কী কী আসতে চলেছে বা কী ধরনের বড় প্রশ্ন আসার চান্স রয়েছে, কীরকমভাবে আসে, সেই নিয়ে তোমরা একটা এক্সপিরিয়েন্স নিতে পারো। তো অপশান দেখো, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা জিওগ্রাফি সেট 4 এই মডেল প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করছিলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি করা। তো এই আগের সেট 3, সেট 2, সেট 1 এই প্রশ্নপত্রগুলিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি পেতে চাও জিওগ্রাফি অর্থাৎ ভূগোল প্রশ্নপত্র ও সাজেশন এই প্লেলিস্ট থেকে তোমরা এই পিডিএফগুলি বা এই ভিডিওগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করো। এবং দেখো তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে। বড় প্রশ্ন দেখে নাও, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বৈশিষ্ট্য লেখো। নিক বিন্দু ও নদীমঞ্চ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 3+2+2 তোমাদের মনে রাখবে 7×5 অর্থাৎ 35 নম্বরে কিন্তু টোটাল প্রশ্ন আসবে। বড় প্রশ্ন দেখো, মানব জীবনে ভৌমজলের গুরুত্ব, ড্রাই প্রস্রবণ কি? নেক্সট প্রশ্ন, মাটি সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলে ভৌগোলিক অবস্থান লেখো। ভারতে এই জলবায়ুর উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বাজার বাগান বা উদ্যান কৃষি কাকে বলে? এই কৃষির বৈশিষ্ট্য লেখো। এই কৃষি পদ্ধতির একটি সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন, কাগজ শিল্পের কাঁচামাল কি কি? কানাডা এই শিল্পে উন্নত কেন? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, কানাডা কেন কাগজ শিল্পে উন্নত? নেক্সট প্রশ্ন, সম্পদ সৃষ্টি ও ভোগগাড়ি হিসেবে মানুষের দ্বৈত ভূমিকা আলোচনা করো। জনবিস্ফোরণ কাকে বলে? নেক্সট প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে অঞ্চল পরিকল্পনা অঞ্চল সৃষ্টির উদ্দেশ্যগুলি কী কী? মানুষ জমি অনুপাত বলতে কী বোঝায়? এই মানুষ জমি অনুপাত এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তাই ভালোভাবে প্র্যাকটিস করো। এবং পরবর্তী পিডিএফ, পরবর্তী সেট 5 বা পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবে। তোমাদের পরীক্ষা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।